ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগস্ট 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং মঙ্গল শুভকারক গ্রহ এবং বুধ, শনি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। বুধ এই রাশিটা কিন্তু নাশস্থ হয় এবং এই রাশিটি হচ্ছে জাতক রাশি এবং অগ্নি রাশি এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু অবস্থান করছে। এবং এই যে আগস্ট মাসটি দেখুন, শ্রাবণ এবং ভাদ্র এই 2 মাস মিলেই কিন্তু আগস্ট মাস। তাহলে শ্রাবণ মাস সাধারণত কর্কট রাশি, যেটি চন্দ্রের নির্দেশ করে থাকে অধিপতি গ্রহ, এবং ভাদ্র মাস যেহেতু সিংহ রাশি যার অধিপতি গ্রহ রবি। তাহলে এই মাসের ক্ষেত্রে রবি এবং চন্দ্র জন্মকালীন, এমনিতে আপনাদের শুভকারক গ্রহ, জন্মকালীন যদি আপনাদের শুভ এবং বলবান থাকলে অতি অবশ্যই এই মাসে এই 2টি গ্রহের দ্বারা কিন্তু অনেকটাই শুভ ফল আপনাদের জীবনে কিন্তু উঠে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু প্রথম 13°20 যেটি আমাদের যে কেতুর নক্ষত্র, অশ্বিনী বলুন মঘা বলুন, এটা মূলা নক্ষত্র এবং এই মূলা নক্ষত্রটি প্রথম 13°20 এর মূলা নক্ষত্র, মূলা থেকে নামটা বুঝতে পারছেন। তাহলে এই নক্ষত্রটির প্রতীক হচ্ছে গুচ্ছবদ্ধ মূল, অর্থাৎ মূলা বুঝায় কি ভিত্তি, সূচনা। এদের চেহারা খুব সুন্দর হয়, চোখ হয় সুন্দর এবং পরিবারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হয় এই ব্যক্তিরা। জাতক আয় এবং ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে কিন্তু সেই মতো পারে না, সেই কারণে এরা ঋণে কিন্তু জড়িয়ে পড়ে। অপরকে যে উপদেশ দেন তা যদি নিজের জীবনে রূপ দিতে কিন্তু এরা ব্যর্থ হন, তবে অবৈধ পথে রোজগার কখনো এরা চান না। বর্তমানে দেখুন আর্থিক লাভ এবং এরা একটু মানি হবেন। নিম্ন কাস্টের ব্যক্তির সাথে তারা বা নিম্ন কাস্টের ব্যক্তির সাহায্য আপনারা কিন্তু লাভ করবেন। ধর্মকর্মে মনসংযোগ ঘটবে এবং হিতকার কাজকর্মে আপনারা ব্যয় ঘটবে এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং অনেক সময় ভ্রমণের জন্য জাতকের অর্থ লাভ কিন্তু ঘটে এবং খ্যাতি প্রতিষ্ঠা অর্জন এবং অবশ্যভাবে যদি আপনাদের মূলা নক্ষত্রটি আপনাদের অনুকূলে যদি থাকে, যাদের জন্ম মূলা নক্ষত্রে অনুকূলে যাদের থাকবে তারা কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। পূর্বষাঢ়া নক্ষত্রটি ঠিক এর পরের 13°20। এই পূর্বষাঢ়ার অপর নাম হচ্ছে অপরাজিত, মানে যে পরাজিত হন না, অর্থাৎ যাহার পরাজয় নাই বা যাহাকে কখনো পরাস্ত করা যায় না। এরা অতিশয় বুদ্ধিমান এবং তাই জাতকের যুক্তিতর্কে এরাকে কেউ পরাস্ত করতে পারে না এবং বিশেষ করে বোঝানোর ক্ষমতা এদের দারুণ এবং সকলকে উপদেশ দেন এবং কিন্তু নিজে কারো উপদেশ কিন্তু গ্রহণ করেন না বা নেন না। তবে জাতকের প্রথম দিকে একটু দারিদ্রতার মধ্যে কিন্তু কাটে, তবে মোটামুটি 23 বছরের পর থেকে এরা আস্তে আস্তে সফলতার দিকে কিন্তু এগিয়ে চলে। বর্তমানে দেখবেন গৃহ ও পরিবারে সুখ শান্তি এবং পরিচ্ছদ লাভ, স্ত্রীর ভাগ্য উন্নতি ঘটবেই এবং বিলাসিতা অতি অবশ্যই বাড়বে
এবং ব্যবসা বাণিজ্যে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবে। প্রভাব প্রতিপত্তি লাভ, হঠাৎ লাভ, শেয়ার বা ফাটকা থেকে বা লটারি থেকে কিছু না কিছু অর্থ পাওয়ার যোগ কিন্তু থাকছেই। এরপরে দেখুন 3 ডিগ্রি 20 উত্তরাষাঢ়া নক্ষত্র, এর প্রতীক হচ্ছে গজদন্ত। তাহলে গণদেবতা অর্থাৎ সকল প্রাণীর উপর আধিপত্য সৃষ্টি করে এবং তাদের কল্যাণও করেন। তবে জাতকের কাউকে প্রতারিত করবে না। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকরা এমনকি এমন কাজ করে না যাতে অপর ব্যক্তি অসুবিধার মধ্যে পড়ে যায়, এবং এমনকি কাউকে সম্পূর্ণ এরা বিশ্বাসও পর্যন্ত করে না, এবং এরা সাধারণত একটু দায়িত্বপরায়ণ হয়ে থাকে। বর্তমানে আকস্মিকভাবে কোনো অর্থ বা সম্পত্তির যোগ এদের মধ্যে থাকছেই। যদি উত্তরাষাঢ়া নক্ষত্রটি অনুকূলে যদি থাকে, ভাগ্য উন্নতি, কাজকর্মে সাফল্য, আয় বৃদ্ধি ঘটবে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, এবং সবথেকে এরা বিশেষ করে যে জায়গায় কাজ করবে সেই জায়গায় কাজে যে উপরওয়ালা রয়েছে তাদের কিন্তু প্রিয় কিন্তু এরা হয়ই। এবং বিশেষ করে দেখবেন এই যে বর্তমানে চন্দ্র আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলেও চন্দ্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং যদি জন্মকালীন চন্দ্র যদি শুভ এবং বলবান থাকে তাহলে কিন্তু এই মাসের ক্ষেত্রে 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ, 16, 17, 18, 19, 20, 25, 26, 27, 28 এবং 31 এই তারিখগুলো দেখবেন আপনাদের কিছু না কিছু ভালো অতি অবশ্যই কিন্তু যাবে যদি জন্মকালে শুভ এবং বলবান থাকলে। এবং ধার্মিক ভাব, কাজকর্মের সফলতা, বিলাসিতা এবং সজ্জন সুখ এবং ব্যবসায় জয়লাভ, স্ত্রী ও পুত্র থেকে সন্তোষ লাভ, আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। এবং অষ্টমপতি হলো যেহেতু আপনাদের রাশিভাবে রয়েছে, রাশিভাবে থাকার জন্য এখন বর্তমানে শনির দৃষ্টি পড়ছে। জন্মকালীন যদি চন্দ্র শুভ বলবান থাকলে এখানে বৃহস্পতির দ্বারাও দৃষ্ট হচ্ছে, মঙ্গলের দ্বারাও কিন্তু দৃষ্ট হচ্ছে। সেই কারণে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু, যেহেতু বৃহস্পতি রাশিপতি, মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং শুভকারক গ্রহ, এরা দুটোর দৃষ্টিতে শনির অশুভ প্রভাবটা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাবে, শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। এবং রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি। রবি এই ভাদ্র মাসটাও আপনাদের নির্দেশ করবে, এবং যেহেতু এই মাসে আগস্ট মাসটা দুটো মাস মিলেই চলে, সেখানে এখানে হচ্ছে পতি পত্নীর মধ্যে নিবিড় সম্পর্ক, ভালোবাসা, এবং পত্নীর ভাগ্য, আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, এইটুকু বলতে পারি। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটানোর জায়গাটা, এবং বুদ্ধিজীবীদের সম্মান লাভ এবং আর্থিক উন্নতি, যানবাহন লাভ, গৃহে কোনো শুভ অনুষ্ঠান এবং সম্পত্তির যোগ, এগুলো কিন্তু ভাগ্য উন্নতি, এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু রবি যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকতে হবে। যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা কিন্তু আনবে, কারণ ভাগ্যপতি ভাগ্যের জায়গায় আগস্ট মাসে প্রবেশ করলে তাহলে তার জায়গাটা এই মাসের ক্ষেত্রে আপনাদের আনার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবে। এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে এমনিতেই পঞ্চমপতি, শুভকারক গ্রহ, এবং আপনাদের এখন কর্মস্থানে অবস্থান করছে। তাহলে মঙ্গলও যেহেতু পঞ্চমপতি হওয়ার জন্য মানসিক শান্তি নিয়ে আসবে এবং সুস্বাস্থ্যের অধিকারী করবে, এবং স্থাবর সম্পত্তি লাভের জায়গা, সন্তান লাভের জায়গা, এবং কর্মে দায়িত্ব বৃদ্ধি ঘটানো, এবং হঠাৎ বা আকস্মিকভাবে লটারি বা ফাটকা থেকে বা অন্যান্য যে কোনো জায়গা থেকে হয়তো অনেকের বহুত পুরাতন পয়সা পড়ে রয়েছে, তাগাদা মারছেন, পাচ্ছেন না, এই সময় পেয়ে যেতে পারেন। বা আড়ম্বর বা হিতকর কাজকর্মে দেখবেন আপনাদের আর্থিক ব্যয় মঙ্গল কিন্তু এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু ঘটাতে পারে। অনেক সময় আপনারা কোনো তীর্থস্থানে গেলেন, তীর্থস্থানে গিয়ে সেই জায়গায় কোথায় ভান্ডারি দিলেন, সেই কারণে হিতকর কাজে ব্যয়, এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি, এই যে বৃহস্পতিরও কিন্তু আপনার রাশিপতি গ্রহ এখন সপ্তমভাবে অবস্থান করছে, শুক্রযুক্ত অবস্থায়। শুক্র সপ্তমভাবে গোচরে শুভফল প্রদান না করলেও দেবগুরু এবং অসুরগুরুর যে সংযোগ, এই যে যোগে আপনার দৃষ্টি মারছে, এখানে দেখবেন পতি পত্নীর মধ্যে নিবিড় ভালোবাসা, এইগুলো কিন্তু নিয়ে আসবে। এবং বৃহস্পতি এবং আর্থিক উন্নতি, যানবাহন লাভ, গৃহে কোনো শুভ অনুষ্ঠান, সম্পত্তি যোগ, এগুলো কিন্তু বৃহস্পতি যেহেতু চতুর্থপতি গ্রহ,
এবং শুক্রযুক্ত আছে, যানবাহন লাভের জায়গাটা আনতে পারে এবং সুখ শান্তি সম্পত্তি যোগ এগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু রয়েছে। রাশিপতিও এখানে দশাটা কার চলছে সেটা দেখতে হবে। যদি দশা আপনাদের ক্ষেত্রে রবির যদি চলে, এই সময় যা চলবে তার কিন্তু ভালো রেজাল্ট অতি অবশ্যই উঠে আসবে। মঙ্গলও চললে, কারণ মঙ্গল কেন চললে, মঙ্গল যদি এখন এখানে থাকছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি দ্বাদশপতি হলেও পঞ্চমপতি ঘর আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি, জন্মকালীন যদি দেখবেন এই জায়গায় মঙ্গল যার কারো যদি অবস্থান করে এবং বিশেষ করে নিজের রাশি অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে এখানেও যদি অবস্থান করে মঙ্গল, যার জন্মকালীন ধনুরাশি বা ধনু লগ্নে বা যেখানে এই সমসপ্তমে অর্থাৎ মীন রাশিতে যদি কারো মঙ্গল অবস্থান করে, তার ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই মুহূর্তে কিন্তু শুভ ফলগুলো পাবেন। এবং সব থেকে বিশেষ করে যে শনির অশুভ প্রভাব, যে শনির ঢাইয়া এই মুহূর্তে চলছে, যার মঙ্গল এই জায়গায় আছে, এখন শনি প্রবেশ করলো, এখন জন্মকালীন মঙ্গলের উপর গোচরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে, যদি শুভ বলবান থাকলে শনির অশুভ প্রভাব এখানে যতদিন মঙ্গল থাকবে অতি অবশ্যই তার হ্রাস বৃদ্ধি ঘটাবে। হ্রাস বৃদ্ধি ঘটানো মানে শনির অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটানো মানে আপনার দিক দিয়ে যে ঢাইয়ার নানা রকম সমস্যার মধ্যে চলছিলেন তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো পাবেন। যাদের ধনুরাশির এই জায়গায় জন্মকালীন যাদের মঙ্গল যদি অবস্থান করে তার ক্ষেত্রে অতি অবশ্যই সফলতা কিন্তু এই সময়ে অতি শুভ ফলগুলো উঠে আসবে। কাজকর্ম বলুন, এখানে কর্মের জায়গায় আছে, তাহলে কর্মের উন্নতি, উচ্চ পদ লাভ এগুলো কিন্তু করাতে পারে, শুভ ফলগুলো নিয়ে আসবেই। এবং যার ক্ষেত্রে বৃহস্পতি দেখুন জন্মকালীন যদি কারো এই ধনু রাশিতে অবস্থান করে, আপনাদের রাশিভাবে যদি অবস্থান করে থাকে, বা কারো যদি এই তুলা রাশিতে অবস্থান করে, বা কারো যদি কুম্ভ রাশিতে অবস্থান করে, এই জায়গার উপরে বর্তমান দৃষ্টি দিচ্ছে, তাহলে জন্মকালীন এই ধনু রাশি বা ধনু লগ্নের এই কুম্ভ, ধনু এবং তুলা রাশিতে যদি বৃহস্পতি যারা অবস্থান করবে, এখন বর্তমানে গোচরে ওই জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃহস্পতির দৃষ্টি দেওয়ার জন্য কাজকর্ম বলুন, এখানে সাকসেস, এখানে যোগাযোগ মাধ্যম, ব্যবসা, এই যোগাযোগ বৃদ্ধি ঘটানো, স্ত্রীর সঙ্গে বা স্ত্রীর নামে কোনো ব্যবসা আপনাদের হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু দিতে পারে। এগুলো অনেকের ক্ষেত্রে ঘটবার সম্ভাবনা, যদি মাথায় রাখতে হবে জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে। এবং ভাগ্যপতি এখন রবিরও দশা চললে শুভ ফলগুলো উঠে আসবে। তবে দশা এবং অন্তর্দশা যাই হোক না কেন, দশাটা হচ্ছে কি আমাদের পূর্ব জন্মের কর্মফল, সেটা ভালো এবং মন্দ ফলটা আমরা দশার মাধ্যমে পাই। বিশেষ করে কারণ কেন, কোনো জাতক যখন ভূমিষ্ঠ হয়, ভাগ্য বিধাতা তার টাইমটা নির্ধারিত করেছে, সেই টাইমের মধ্যে যখনই ভূমিষ্ঠ হলো, এই পৃথিবীর আলো বাতাস যখনই পেল, সেই সময় একটা কিন্তু নক্ষত্র চলছে, সেই নক্ষত্রের অধিপতি যিনি থাকবেন তিনিই হলেন দশার, আর তার থেকেই দশা আরম্ভ হবে। সেই দশা অনুযায়ী আমরা ভালো মন্দ ফলগুলো পাই। তাহলে এই যে পূর্বজন্মের যে কর্মফল ভোগ করার জন্যই তো আমরা এই জন্মটা লাভ করেছি, সেটা শনিদেবের মাধ্যমে আমরা পেয়ে থাকি। কারণ শনিদেব কি করে না, শনিদেবের উপর দায়িত্বভার দিয়েছে, অন্য গ্রহগুলোর উপর সেরকম দায়িত্বভার দেয় না, যে কর্মফল প্রদান করা এবং দণ্ড দান করা। এই যে কর্মফল আমি যদি কারণ কর্মফল যদি ভালো করি তবেই কিন্তু ভগবান বলুন বা আরাধ্য দেবতা বলুন এরা সবাই কিন্তু আমার কথা শুনবে। না হলে কিন্তু আমি যদি কর্মফল যদি খারাপ করে যাই, আমি কখনোই কোটিপতি হতে পারবো না, যতই ভগবানের নাম জপ করি না কেন। কর্মফল আপনাকে ভালো করতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা আমার কথা নয়, এটা সব থেকে বিশেষ করে এটা যে গীতা ভাগবত সব থেকে যেটা উঠে এসছে সেটাই আপনাদের কাছে বললাম, যে কর্মফল আপনাকে ভালো করলে দেখবেন ভগবানের নাম গুণকীর্তন করার সঙ্গে সঙ্গে আপনিও শুভ ফলগুলো পাবেন। তবে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেবকে কেন আমি বারবার বলি, কারণ যত আর যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো যদি অশুভ থাকে, শনিদেব যদি শুভ থাকে, সে কিন্তু আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। এবং অন্য গ্রহগুলো যদি অশুভ থাকে, শনিদেব যদি শুভ থাকলে বের করে নিয়ে আসবে, এবং অন্য গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি অশুভ থাকে, সে কিন্তু আপনাকে বাধা বিঘ্ন এগুলো কিন্তু পোয়াবেই। এই শনিদেবের যে দৃষ্টি যার উপরে পড়বে কুদৃষ্টি হিসেবে, কারণ এটাই অভিশাপ পেয়েছে ওনার স্ত্রীর কাছে সারাদিন রাত কৃষ্ণ নাম জপ করার জন্য, সংসারের প্রতি দায়িত্ব না রাখার জন্য। এবং সেই কারণে আমি বারবার বলি শনিদেবকে সন্তুষ্ট করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন।
জপ করলে কি হবে, যে দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। কারণ এই যে জন্মাষ্টমী তিথি আসছে, 15ই আগস্ট জন্মাষ্টমী তিথি, এই 15ই আগস্টে আপনি কি করবেন, ঠিক তারপরে রাত্রি 12টার পরেই 16 তারিখ পড়ে যাচ্ছে, 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অভিষেক দর্শন লাভ করুন। এই দর্শনেও কিন্তু অনেক সুফল আমরা পেয়ে থাকি, সেই কারণে আপনার কাছে তুলে ধরেছি আপনাদের কাছে। আপনারা দর্শন লাভ করুন, এই দর্শনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। নমস্কার।